এবার ছাত্রলীগের আদলে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে সংগঠনটি যাত্রা শুরু করেছে। আমরা এমন এক ভঙ্গুর সময়ে স্বাধীনতাপন্থী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক ৭১কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি। গত ১৬ নভেম্বর রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা। মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠনের দায়িত্ব নিচ্ছি। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। দেশের শিক্ষালয়গুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজন্ম ১৯৭১ সালের ইতিহাস ধারণ করতে পারছে না। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তর ছাড়া বাকিদের কোনো রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর।